আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব দুরূদ পড়ার বিস্ময়কর ৯টি ফজিলত সম্পর্কে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ দূত। তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহকে বিশ্বাস ও আল্লাহর অনুগত্যর দাবি অর্থহীন। কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় এ বিষয়টি ঘোষিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো, অধিক পরিমাণে সালাম পাঠাও। নবীর উপর দুরূদ পাঠের মাহাত্ম্য ফজিলত অনেক অনেক বেশি। এর মধ্য থেকে ৯টি বিস্ময়কর ফজিলত হল: নাম্বার ১, দুরূদ রহমত, মাগফিরাত ও মর্যাদাবান হওয়ার আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে আমার উপর একবার দুরূদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর ১০টি রহমত নাজিল করবেন। অন্য হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর ১০টি রহমত নাজিল করবেন, তার ১০টি গুনাহ ক্ষমা করা হবে এবং ১০টি দরজা বুলন্দ হবে। নাম্বার ২, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। হযরত আমের ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দুরূদ পাঠকারী যতক্ষণ দুরূদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা, সে দুরূদ বেশি পড়বে না কম। নাম্বার ৩, দুরূদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর উপর দুরূদ না পড়বে, ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে থাকবে। নাম্বার ৪, দুরূদ পাঠকারীর জন্য নবীর সুপারিশ অবধারিত। হযরত রুয়াইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এ দুরূদ পাঠ করবে, তার জন্য আমার সুপারিশ অবধারিত হবে। নাম্বার ৫, কিয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে, যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। নাম্বার ৬, দুরূদ পড়লে সব চাওয়া পূরণ হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে থাকি। আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, ১/৪। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে ৩/২। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দুরূদ? তিনি বললেন, তবে তো তোমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। নাম্বার ৭, যে চায় তাকে হোটেল দেওয়া হোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে চায় আমাদের উপর, অর্থাৎ আহলে বাইতের উপর দুরূদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এভাবে দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিনা ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা
আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাম্বার 8, উম্মতদের সালাম নবীজির নিকট পৌঁছায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন, তারা আল্লাহর নিকট উম্মতদের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন। নাম্বার 9, গরিবরা সদকার সওয়াব পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন দোয়ায় বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদুকা ওয়া রাসূলুক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা তার জন্য যাকাত হিসেবে গণ্য হবে। আমরা প্রতিদিন কতবার দুরূদ শরীফ পাঠ করব? একবার দুরূদ পড়লে ন্যূনতম 10টি রহমত নাজিল হয়। যত বেশি পড়বেন ততই আপনার উপর রহমত বর্ষিত হবে। দুরূদ পড়ার জন্য সংখ্যার কোনো সীমা পরিসীমা আবশ্যক নয়। আল্লাহ তাআলা অসীম দাতা, তার কাছ থেকে যত বেশি নিতে পারবো আমরা ততই সৌভাগ্যের অধিকারী হব ইনশাআল্লাহ।